ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবদ্গীতা যথাযথ থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 27 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ধারাবাহিকভাবে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ চলে আসছে। তো আজকে আমরা 27 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো শ্লোক বলছি, তারপরে আপনারা বলবেন। জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্যর্তে নতং সযুতি মহর্ষি। জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্যর্তে নতং সযুতি মহর্ষি। ছিল প্রভুপাদ কিন্তু গীতার গান। জড়দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয়। জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ কয়। এই জড় বিজ্ঞ যদি কর এ বিচার, তথাপি শোকের কথা নহে তিরোধার। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তো আমরা জড়জগতে বাস করছি, তো আমরা দেখেছি যারা বৃদ্ধ হয়ে যায় তারা একদিন মৃত্যুবরণ করে, আবার দেখি শিশু পুত্রের জন্ম হয়। এইভাবে দেখা যায় জন্মমৃত্যু চক্রাকারে চলতেই থাকে, চক্রাকারে জন্মমৃত্যু চলছে। তো তাই প্রবাদ বলছে, তাৎপর্য বলছেন, জীবদশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তারপর কিছুকাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য। এইভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জনমৃত্যু চক্রাকারে পুনরায় ঘুরপাক খেতে থাকে। তাই এই জনমৃত্যু চক্র অবশ্য অনর্থক যুদ্ধ, হত্যা, হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তা মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের আয়োজন হয়েছিল, তা অবশ্যম্ভাবী ছিল, এবং তার ন্যায়সঙ্গত কারণেই যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয়স্বজনদের বিয়োগের আশঙ্কা কেন তিনি ভীত হবেন অথবা শোকান্বিত হয়েছিলেন? নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই এই যে পাপকর্মের ভয়ে তিনি ভীত ছিলেন। তিনি ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্যকর্ম থেকে তিনি বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয়স্বজনদের রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধগামী হতেন। হরে কৃষ্ণ। এখানে তাৎপর্য সমাপ্ত। তো আমরা দেখছি জড়জগতে আমরা জন্মগ্রহণ করি, তারপরে কিছুদিন আমরা আস্তে আস্তে বৃদ্ধি হয়, তারপরে কিছুদিন পর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রাকারে আমরা ঘুরপাক খেতে থাকি। তো এই আমরা যাতে দিব্য দেহ লাভ করতে পারি, এইটা আমাদের শিক্ষা দিচ্ছেন এই গীতা থেকে, যে আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মা চিরনিত্যন শাশ্বত এবং আত্মা চিরনবীন। যেমন 125 বছর বয়সে যে ভগবানের দিব্য চিন্ময় শরীর দেখছেন, 16 বছরের যুবক, তিনি হচ্ছেন 16 বছরের যুবক। তাই আত্মা কখনো মরে না। আত্মাকে নৈনং সিদ্ধন্তি ন শাস্তানি নৈনং দহতি পাবক ন চৈলং কৃতং তব ন সচেতন মহাত্মা। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। তাহলে আত্মা আছে চিরনবীন, নিত্য নবীন। তো আপনারা যদি শুদ্ধভাবে জীবনযাপন করেন, পাপ কর্ম না করেন, ভগবানের ধর্মপথে জীবনযাপন করেন, তাহলে আপনারাও একদিন ভগবানের এই জড়দেহ ত্যাগ করে এক নতুন দেহ লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। সেখানে দুঃখ কষ্ট কোনো দ্বারা আপনারা কষ্ট পাবেন না, দুঃখ কষ্ট আপনাদের আসবে না।
হ্যাঁ, তাই বলছে পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়ন। আমরা জন্মমৃত চক্রাকারে ঘুরপাক খাচ্ছি। জন্ম হচ্ছে, আবার কিছুদিন যে জড় জগতে থাকছি, আবার বুড়ো হয়ে যাচ্ছে, আর মৃত্যু হচ্ছে, কর্ম অনুসারে ঘুরপাক খাচ্ছি। সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের ভগবানের শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত হয়ে ভগবানের ভজনা করতে হবে। তার জন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের বিভিন্ন যুগে যুগে বিভিন্ন অবতার এসেছেন এবং তার যুগের উদ্ধারের পথ দেখিয়েছেন। মহাপ্রভু এসেছেন কলিযুগে, তিনি আমাদের উদ্ধারের পথ দেখিয়েছেন। হরিনাম, এই হরিনাম করতে হবে আমাদেরকে। হরিনাম করলেই আমরা কলিযুগে উদ্ধার পেতে পারবো। চারি যুগে চারি ধর্ম, যুগেরও কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এই নাম আমাদের সবসময় করতে হবে। হ্যাঁ, তবে যে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো কৃষ্ণ নাম হইলে জমালয় আমাদেরকে যমরাজা ধরে নিয়ে যাবে। বলছে দয়াল নিতাই গৌর নাম আনন্দেরও ধাম, যে জনা নাহি লয় তারে যম রাজা ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই। যমরাজা তাদের ধরে নিয়ে যাবে আর নরকে ডুবাবে যারা ভগবানের আরাধনা করবে না, জন্মমৃত্যু চক্রাকারে যারা ঘুরপাক খেতে যাবে। আর যারা ভগবানের নাম নিবে, ভগবানের আরাধনা করবে, ভগবানের যে উপদেশ দিয়ে সে পালন করে চলবে, তারা অন্তিম ভগবানের কাছে ফিরে যাবে, তারা কোনো কষ্ট পেতে হবে না। 28 প্রকার নরক আছে। 28 প্রকার নরকে কুম্ভিবাগ নরক, তা অন্ধতামিশ্র নরক, এরকম রৌরব নরক, এরকম 28 প্রকার নরক আছে। সেই বিভিন্ন পাপ অনুসারে সেই বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়, সে শাস্তি পেতে হবে। হ্যাঁ, শাস্তি পেতে হবে। তাই বলছে কৃষ্ণ নাম ভজে জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। জমের হাত থেকে রক্ষা পেতে চাইলে এই যে আমরা অনেক প্রাণী হত্যা করছি, জীব হত্যা করছি। হ্যাঁ, নিজের জীবা লালসায় জন্য একটা মাছকে হত্যা করছি, একটা মুরগি হত্যা করছি, একটা ছাগলকে হত্যা করছি, এগুলো পাপ কর্ম। হ্যাঁ, তাই বলছে পাপ করবে রাশি রাশি, ভুগবে কি আর মাসি পিসি। বাপ কেউ ছাড়ে না। অতএব পাপ থেকে এই যে পাপ কর্ম নরকে জমালয়, তখন গরম কড়াইয়ে তেলে আপনাদেরকেও যেরকম এখন এগুলোকে জীবকে হত্যা করে নিজের জিভায় দিচ্ছেন, তেন আপনাদেরকে কড়াইয়ে ভাজবে। তাহলে এর থেকে অতএব সাবধান। এর থেকে উদ্ধার পেতে গেলে যে এখন আপনি যাকে হত্যা করছেন, পরজন্মে সে জন্ম নেবে, মানুষ জন্ম পাবে, আর আপনি সে পশু জন্ম পাবেন, আপনাকেও সে হত্যা করবে। এটা বিধির বিধান, এটাই নিয়ম। ভাবে জন্মমৃত্যু চক্রাকারে ঘুরবেন আর এরভাবে পশু 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছেন। দুর্লভ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে এই আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য নয়, শুধু আহার করলাম, নিদ্রা গেলাম, নিজে আত্মরক্ষা করলাম আর বংশ বিস্তার করলাম, এই জন্য মনুষ্য জন্ম নয়। পশুরা এরকম প্রকৃতি নিয়মে জীবনযাপন করছে, আহার নিদ্রা ভয় মৈথুন। সেটা পশু এইরকম আহার নিদ্রা ভয় মৈথুন, পশু জন্ম, ধর্মহীনা জন্ম পশু সমানা। ধর্ম যদি না পালন করেন, ধর্মের পশু সমান। ধর্মের 4টা স্তম্ভ রয়েছে, ধর্ম সত্য শৌচ দয়া তপ। সেই ধর্মস্তম্ভগুলো রক্ষা করার জন্য আমিষ আহার বর্জন, নেশা বর্জন, তাস পাশা জুয়া খেলা বর্জন, অবৈধ যৌনসঙ্গ বর্জন, এই 4টা নিয়ম আপনাদের পালন করে চলতে হবে। হ্যাঁ, তবেই তো ধর্ম রক্ষা হবে। এবং হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে হবে। কলিযুগে আছে হরিনাম উদ্ধারের পথ। এই হরিনাম করতে টাকা পয়সা লাগে না, সহজে উদ্ধার পেতে পারবেন। এই যে আমরা জড়দেহটা পেয়েছি, এই জড়দেহটা ত্যাগ করে আবার আপনি যদি যেরকম কর্ম করবেন, সেরকম ফল কর্মফল আবার এই মনুষ্য জড়জগতে ফিরে আসতে হবে। আর যদি ভালো কর্ম করেন, ধর্ম করেন, ভগবানের নাম উপাসনা করেন, অতএব ভগবানের কাছে ফিরে যাবেন। ভগবান বলছে অন্তকালে সে মা শরণ মুক্তা কালে এবারও জগতে জপতি নাতি ন সংশয়। অন্তিমকালে যারা আমার নাম করবে, তারা অতি সহজেই উদ্ধার পেতে পারবে। হ্যাঁ, অতএব নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে। পশু পাখি কীট এরা বলতে পারছে না, কিন্তু যারা সাধু সন্তরা উচ্চস্বর হরিনাম করছে, সেই হরিনামের প্রভাবে আপনারা উদ্ধার পেয়ে যাচ্ছে। দেখুন জগতে কত মন্দির, মন্দিরময় দেশ ভারতবর্ষ, কত সাধুর দেশ ভারতবর্ষ, এই ধর্মের দেশ ভারতবর্ষ, আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ। আর ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ এই আধ্যাত্মিকতার মধ্যে। আর আমরা ভারতবাসী হয়ে আমরা পিছিয়ে আছি। দেখুন মহাপ্রভু দুটো লাইন ভবিষ্যৎবাণী করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আছে নাম আর সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, লন্ডন, ফ্রান্স, জাপান, ইউরোপ, আমেরিকা সবাই হরিনাম করছে। তারা মদ মাংস সব ছেড়ে দিয়ে তারা হিপি দিকে হ্যাপি হয়েছে। হিপি দিকে হ্যাপি, তারা আজ শুধু শান্তিপূর্ণ জীবন
জীবনযাপন করছে। মায়েরা এসছেন মায়াপুরে, মায়েরা এসে সুন্দর শাঁখা সিঁদুর পরে, শাড়ি পরে সুন্দর গ্রন্থ বিতরণ করছে, ভগবানের মালা গাচ্ছে, ভগবানের জন্য রান্না করছে। আর ছেলেরা এসছেন, ছেলেরা মাথা মুন্ডন করে ধুতি পাঞ্জাবি পরে শিকারে ভগবানের গ্রন্থ বিতরণ করছেন, ভগবানের সেবা করছেন। এবার দেখুন সারা পাশ্চাত্যবাসী সারা ভারতের সংস্কৃতি গ্রহণ করে সভ্য হয়ে গেল, তারা হিপ্পি থেকে হ্যাপি হয়ে গেল, আর আমরা দুঃখী হয়ে গেলাম তাদের অপসংস্কৃতি গ্রহণ করে। হ্যাঁ, অতএব সাবধান। ভালো যদি ভগবানের কাছে ফিরে যেতে চান, ভগবান এই আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ, এই গীতা ভগবদ্গীতা আপনারা পাঠ করুন বাড়িতে প্রতিদিন এই গীতা আপনারা পাঠ করুন বাড়িতে এই গীতা পাঠ করুন এবং প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করুন। আপনি হিন্দু, প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে গীতা রাখা দরকার। আপনি যদি বাড়িতে গীতায় না থাকলে আপনি কিসের হিন্দু? আপনি মুসলিম বাড়িতে খোঁজ করবেন, কেন কোনো মুসলিম বাড়ি নেই যে তার বাড়িতে কোরআন নেই? কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে এই গীতা রাখা উচিত এবং গীতা প্রতিদিন পাঠ করা উচিত। এবং গীতা পাঠ করলে ভগবান উপদেশগুলো বুঝতে পারবেন, ভগবান কী আমাদের উপদেশ দিয়েছে গীতার মাধ্যমে। এবং নাম জপ করতে হবে। মহাপুর এসে আমাদের হরিনাম দিয়ে গেলেন। এই হরিনামের মধ্যে কত শক্তি আছে! এক শুদ্ধ কৃষ্ণ নাম এত শক্তি ধরে, পাতকই সাধ্য নয় এত পাপ করে। তাই না হরিনামে উদ্ধার পেতে পারবেন। তাই অন্তিম আমি এর কথাই বলবো, নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। হরি নামের মধ্যেই আছেন। কলিযুগে ভগবান 3 রূপে আবির্ভূত। এক হচ্ছে বিগ্রহরূপে, সুন্দর বিগ্রহরূপে রাধা মাধব শ্যামসুন্দর, মুরলীধর, জগন্নাথ বলদেব সুভদ্রা, নৃসিংহদেব, গৌরাঙ্গ মহাপ্রভু, বালাজি তিরুপতি, তিনি বিগ্রহরূপে আবির্ভূত রয়েছেন। আর 2 হচ্ছে গ্রন্থরূপে। এই গ্রন্থরূপে তিনি রয়েছেন। গীতা ভাগবত গ্রন্থরূপে বাড়িতে গীতা রাখলে ভগবানকে প্রতিদিন গীতাতে ফুল তুলসী দিতে পুজো দিতে পারবেন, ভগবান আপনার গিয়ে বিরাজ করবেন। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত। আর গ্রন্থরূপে রয়েছেন। আর তিনি হচ্ছে নামরূপে, কলিযুগে নামরূপে কৃষ্ণই অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। তাই কলিযুগে নাম হইতে হবে সর্ব, তাই নাম করতে হবে। বারবার করে আমাদের একটাই অনুরোধ, আপনারা হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।